মাত্রাতিরিক্ত বৃষ্টিতে নদী ও খাল ভরাটের কারণেই ভয়াবহ বন্যার কবলে কক্সবাজার। আজ বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। চকরিয়া, পেকুয়া সহ জেলায় বন্যা দুর্গত এলাকায় সীমিত পরিসরে চলছে ত্রাণ কার্যক্রম, যা নিয়ে পরস্পর বিরোধী কথা বলছে প্রশাসন ও ভুক্তভোগীরা। কক্সবাজার থেকে জানাচ্ছেন মোহন ইসলাম, ছবি তুলেছেন সঞ্জিল অন্তর ও রাব্বি শেখ। কক্সবাজারের পেকুয়া উপজেলার নন্দীরপাড়া গ্রাম। এখানকার হাজারো মানুষ আটকে পড়েছেন পানিতে। গেল 5 দিন ধরে ঘরবন্দি তারা। এই গ্রামের রিফাতুল ইসলামদের বাড়ি এটা। তাদের অবস্থাও সবার মতো, পরিবার নিয়ে আছেন খাবার ও পানির সংকটে। আরা কিছু না ভাই, আরা যে সদ দিল তো একে থেকে না কিছু নয়। এখানে গত 7 তারিখ থেকে বৃষ্টির পানি আর বন্যার পানিতে আমরা আটকে আছি। আমাদের চারপাশে পানি, রাস্তাঘাট বন্ধ, গাড়ি চলাচল বন্ধ, মানুষের আসা যাওয়া বন্ধ, কোনো কিছু করতে পারতেছি না। আমরা একটু ঝামেলার মধ্যে আছি। নন্দীরপাড়ার বাকি বাসিন্দাদের অবস্থা রিফাতুলদের মতোই। গেল 5 দিন আগেও এই বাড়িটিতে বসবাস করতেন কেউ কেউ, কিন্তু অকাল বন্যার কারণে তারা আজ এই বাড়িটিতে নেই, উঠেছেন কোনো একটি আশ্রয়কেন্দ্রে। তবে এই ঘরের বাসিন্দাদের মতো সবাই না। যেমন 5 দিন আগে পানিবন্দী থেকেও এই বাড়ির লোকজন যায়নি আশ্রয়কেন্দ্রে। আশ্রয়কেন্দ্র যাইছে, ওখানে পাশাপাশি যারা লোক আছে তারা ওইটা একবার করে ফেলছে, আমাদের যাওয়া সম্ভব হয়েছে না ওখানে। শনিবার সকালের পর বৃষ্টি থেমেছে, তবুও পানির গতি আগের মতোই, তীব্রভাবে ঢুকছে লোকালয়ে। আমরা অনুরোধ করছিলাম এই ঝুঁকিপূর্ণ অংশগুলো নির্মাণ করার জন্য, সংস্কার করার জন্য, কিন্তু তারা করেন নাই। আমরা এই বেড়িবাঁধের টেকসই চাই, যাতে বাদশার নেতৃত্বে না হয়, সরাসরি মন্ত্রী মহোদয়ের গিয়া হয় আর কি। তবে সরকারি ও কিছু বেসরকারি সংস্থা তাদের ত্রাণ সহায়তা চালু রেখেছে। প্রাথমিক দিক থেকে আমরা বেড়িবাঁধগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি, আমরা যাতে ভাঙন নতুন করে সৃষ্টি না হয় সেজন্য আমরা চেষ্টা করেছি। এখন মন্ত্রী মহোদয়ের নির্দেশনা হচ্ছে যে আর যেভাবে যা আছে তা নিয়ে আমরা ত্রাণ নিয়ে মানুষের পাশে আগাচ্ছি। একই অবস্থা চকরিয়াতেও, রাস্তা ঘরবাড়ি সব ডুবে গেছে, জনভোগান্তির অন্ত নেই। এখানে 2-3 কিলো মতো পানি ডুবো, পুরো রাস্তায় পানি এতটুক পানি হাইটে আসছি। আমাদের এদিকে পানি হচ্ছে আজকে 5-6 দিন হয়ে গেছে। মানুষের ঘরের সাথে সাথে পানি হয়ে গেছে, মানুষের যাতায়াতে বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। জেলা প্রশাসক জানালেন বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, আর পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানান স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি বৃষ্টিপাতে এই ভয়াবহ বন্যা। এই অতিরিক্ত বৃষ্টিপাত, অর্থাৎ 1 মাসে যে বৃষ্টিপাত ঘটে তার 80% বেশি বৃষ্টি মাত্র 6 দিনে হয়েছে। স্বাভাবিকভাবে এটা নদ নদীর উপর একটি চাপ বেড়েছে। এর পাশাপাশি বান্দরবন থেকে মাতামুহুরী নদীর যে পানির ঢলটা এই নেমে আসার কারণে আমাদের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী এই অঞ্চলটাতে অতিরিক্ত বেশি পানির লেভেলটা বেড়ে গেছে। আমরা 140 কিলোমিটার বাঁধ উঁচু করে দিব এবং প্রায় 21টা রেগুলেটর নতুন করে তৈরি করে নির্মাণ করব। এগুলো করা হলে তখন আর এই বন্যা পরিস্থিতি থাকবে না। আগামী 24 ঘন্টা বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতির আরও উন্নত হবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড। অতিরিক্ত বৃষ্টি, অপরিকল্পিত বাঁধ, নদী ও খাল দখলের জন্য এই ভোগান্তির শিকার হয়েছে কক্সবাজারবাসী। পরিবেশের ওপর তাদের যেহেতু হাত নেই, বৃষ্টি হতেই পারে, তবে সে পানি যেন গড়িয়ে বেরিয়ে যায় তার কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি তাদের। মোহন ইসলাম, 71, পেকুয়া, কক্সবাজার।